উপসচিব নুরুল করিম ভূঁইয়া ও মিনারা নাজমিনের সরকারি ক্ষমতার অপব্যবহার এবং ষড়যন্ত্রের অভিযোগ সামনে তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুর 12টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ মাসুদ। এ সময় তিনি বলেন, মিনারা নাজমিন তার বোন, আব্দুল্লাহ মামুন তার ভাই, উপসচিব নুরুল করিম তার বোন জামাই এবং হোসনে আরা বেগম তার মা। তাদের সোনাডাঙ্গায় নাবিক টাওয়ার নামে একটি ভবন রয়েছে, যেখানে পুষ্পবিলাস নামে একটি হোটেল রয়েছে। তার বাবার মৃত্যুর 5 বছর পূর্বে মীমাংসিত এই ভবন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বোন মিনারা নাজমিন ও ভগ্নিপতি নুরুল করিম নিজেদেরকে হোটেল মালিক দাবি করেন। তবে ব্যাংকের নিকট এই ভবনের যে ঋণ রয়েছে তার দায়ভার নিতে তারা অস্বীকৃতি জানান। আবার লিখিতভাবে এই ভবনের মালিকানা গ্রহণ করতে বললেও সেটাতেও তারা আপত্তি জানান। তবে তাদের মনোনীত লোককে ভাড়া দিতে এবং বিক্রি করতে চেষ্টা চালায়। শুধু তাই নয়, বাবার ভবনের মালিকানার দাবি করতে গেলে আব্দুল্লাহ মাসুদকে 1 কোটি টাকা প্রদান করতে হবে বলে তারা জানান। তিনি আরো বলেন, গত 15 জুলাই তার বোন ভগ্নিপতি মাকে বিভ্রান্ত করে সঙ্গে নিয়ে মাসুদের ট্রেড লাইসেন্স বাতিলের জন্য সিটি কর্পোরেশনে আবেদন করেন এবং এই আবেদনের প্রেক্ষিতে 25শে জুলাই শুনানির দিন তারা হোটেল সিলগালা করার জন্য সিআরওকে নির্দেশনা দেন। এছাড়াও তারা মাসুদকে হোটেলের মালিকানা ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি প্রদান করেন। এছাড়া তিনি আরো বলেন, ভবন মালিক জীবদ্দশায় ইস্টার্ন ব্যাংকে লোন গ্রহণের পূর্বে সকল ক্ষমতা তাকে অর্পণ করেছেন। তবু তারা শাহিরাজ নামে এক ব্যক্তিকে ভুয়া দলিলাদির মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তার বিরুদ্ধে মামলা করিয়েছেন। তাছাড়া মামলার তদন্তকারী এসআই তার আত্মপক্ষ সমর্থনের কোনো বক্তব্য রেকর্ড না করেই রিপোর্টটি আদালতে প্রেরণ করেন। উপসচিবের আধিপত্যের কারণে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সবশেষে তিনি বলেন, গত 2 আগস্ট তারা মাকে নিয়ে আমেরিকায় যায়। আমি অনেকবার চেষ্টা করলেও মায়ের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, কারণ তারা জানে মায়ের সঙ্গে কথা বললে এবং তিনি কোর্টে উপস্থিত হলে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, সেই সাথে তাদের চাকরিতেও সমস্যা হবে। এভাবেই বোন ও ভগ্নিপতি তার বিরুদ্ধে দফায় দফায় সরকারি চাকরির ক্ষমতা দেখিয়েছেন এবং ষড়যন্ত্র করেছেন। তিনি এর প্রতিকার চান।